আজ আমরা রাত্রে খাবো নান রুটি আর তন্দুরি মাংস। জন্য আমরা এখন মাংসটাকে রেডি করব। এই যে মাংসটাকে এভাবে চারিদিক দিয়ে একটু করে এরকম কেটে কেটে দিতে হবে। এর ভিতরে যেন লবণ মশলা সবগুলি ঠিক মতন ঢুকে। যেভাবে সবগুলো কেটে নেব। আমরা মাংস ভালো করে ধুয়ে রেখেছি, এখন আমরা মশলাটা রেডি করব। তার জন্য এখানে আমরা প্রথমে সরিষার তেল দেব, তারপরে একটু হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, একটু গরম মশলা। এটা বারবিকিউ বেরি গরম মশলা, এটা আমি ঘরে নিজে তৈরি করেছি। পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, টক দই 1.5 চামচ, 1.5 টেবিল চামচ টক দই। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে, আগে তো অনেক করা হতো, বাইরে চুলা লাগিয়ে করা হতো, 20-25 জন 30 জনের এক এক সময় একজন হতো। এবার একদম মানুষ কম, 4 জন, ফ্যামিলির 4 জন। এখন আর কোনো ঝামেলা করব না, শুধু চুলার মধ্যেই করে দেব। চিনি দেব, একটু টেস্টিং লবণ দেব, লবণ, একটু বিট লবণ, 1 চামচ আমচুর পাউডার, গ্রানি অত্যন্ত এখন আমাদের সব মাখা হয়ে গেছে। এখন আমরা একটু ভিনিগার দেব, ভিনিগারটা দেব, বারবিকিউ সস দেব, একটা ওস্টার সস দেব, আর 1-2 চামচ টমেটো সস দেব। এই সবটা মেখে রাখবো। আমরা এখন এটা রান্না হওয়া আগ পর্যন্ত এটা ঢেকে রাখবো, আর প্রায় 1-1.5 ঘন্টা পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আবার মাংসটারে গ্রিল করব, তার জন্য এখানে আমরা সরিষার তেল দিই। এই যে আমাদের মাংস প্রায় আমরা 7টার সময় মাখছিলাম, এখন কয়টা বাজে? 9:30 10টা বাজে। এখন আমরা এটা রান্না করতে আসছি। আর একটু ভালো করে মেখে দিই, ভালোই নরম হয়েছে। এখন আমরা এই যে মশলাটা, মাংস মাখার যে মশলাটা, এই মশলাটা দিয়ে দেব। এই যে আমাদের মশলাটা তেলের উপরে উঠে গেছে, এখন আমরা এই মাংসগুলি এখানে দিয়ে দেব।
গ্রেভিও থাকলো, মাংসটাও ভাজা হলো। আমাদের আমরা এই যে কয়লাটা দেব, তার উপর একটু মাখন দিব, এই যেভাবে ঢেকে দেব, তাহলে কয়লার একটা যে গ্রান এটার ভিতরে আসবে। আমাদের মাংস হয়ে গেছে, তন্দুরি মাংস। এখন আমরা নামিয়ে ফেলবো। এখন আমরা রায়তাটা করব। তার জন্য প্রথমে টক দই নেব, একটু মায়োনেজ দেব। আমি সবসময় রায়তা একটু মায়োনেজটা দিই। একটু গোলমরিচ, চিনি, একটু এমনি সাধারণ লবণ, ভালো করে এটা ডলে নিতে হবে। এখন আমরা একটু ধনেপাতা দেব, সরিষা বাটা আর একটু লেবুর রস। এটা এক এক করে সব দিয়ে দেব। এই 5 মিনিট রাখলেই সব মজে যাবে। এখানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে আমাদের সব একসাথে মেখে নিয়েছি। এখন আমরা এটা ফ্রিজে রাখবো। এটা মাখা হয়ে গেছে। খাওয়ার আগ পর্যন্ত আমরা এটা ফ্রিজে রাখবো। রায়তাটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন শীতের দিন এত ঠান্ডা করবো না, সামান্য একটু